মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাস্তায় অ্যাক্সিডেন্টের মাত্রা কমাতে প্রত্যেক মানুষ যেন সঠিকভাবে ট্রাফিক আইন মেনে চলাচল করেন সেই বিষয়ে সকলকে অবগত করতে কাপা ট্রাফিক গার্ডের উদ্যোগে হালিশহর জ্ঞানজ্যোতি পাবলিক স্কুলে আজ আয়োজিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাপা ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর এবং কাপা ট্রাফিক পোস্টের আধিকারিক। দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। जब आओ एकदम ख्याल से आओ और जो आपका स्टाफ है जो लड़के बच्चे को देखभाल करते हैं उनको प्रिंसिपल साहब आपको रिक्वेस्ट करूँगा उनको हमेशा अलर्ट रहना है। उनका एक नेग्लिजेंसी एक बच्चे को नुकसान पहुँचा सकता है। बड़े हम लोग को कहते हैं हम रिस्पॉन्सिबिलिटी पीछे नहीं हटे, हम लोग अपना रिस्पॉन्सिबिलिटी टुवर्ड्स यू एकदम पालन करेंगे और हम लोग ये कोशिश करेंगे या तो आप एक्सपेक्ट करेंगे आप लोग भी इसी हिसाब से आपका सर्विस हम लोगों को दें। যেগুলো বললাম হেলমেট পরে অতি অবশ্যই এবং সিট বেল্ট পরে চার চাকা গাড়িগুলো চালাতে বলবে বাবা মাকে। আর তোমরা যখন স্কুল থেকে ছুটি হবে সবাই প্রায় একসঙ্গে স্রোতের মতো বেরোতে থাকো, তখন কিন্তু যেহেতু মেন রোড তোমরা একটু স্লো গতিতে বেরোবে, হুট করে মেন রোডে বেরিয়ে যাবে না, দ্রুত গতিতে গাড়িগুলো আসবে। তাদেরও যেহেতু লিমিটেশন থাকে কিন্তু অনেকে মান্যতা দেয় না, জোরে গাড়ি চালায়। সুতরাং এবং গাড়ি সেগুলো দেখতে হবে ডান দিক বাম দিক, রেড সিগন্যাল ইউরো সিগন্যাল এগুলো সম্বন্ধে হয়তো তোমাদের যে একটা থাকলেও থাকতে পারে। আর মাননীয় প্রিন্সিপাল স্যার নিশ্চয়ই আরও সব এগুলো আমাদের বলবে। আমরা আপনাদের স্কুল যথেষ্ট সুনাম অর্জন করেছে, আপনাদের কাছে এলে আপনারা সবাইকে এই কথাটা শেয়ার করলে তাহলে আমাদের এই প্রোগ্রামটা আজকের দিন শুরু নয়, আগামী দিনের জন্য একটা কৃতকার্য লাভ করবে এটা আশা রাখি। এখন প্রশ্ন আসতে পারে আমরা তো কেউ গাড়ি চালাই না, আমরা তো কেউ মোটর সাইকেল চালাই না, তাহলে আমাদের কেন? আমরা যারা কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের সিপি সাহেব যার পরামর্শে যার পরিচালনায় মাননীয় টিএল সাহেব আমরা এসেছি, আমরা এইটুকু বুঝি পৃথিবীর কাছে বাবা মার কাছে সবচেয়ে প্রিয় তার ছেলে মেয়ে। সুতরাং আমরা যতটুকু বললে জানা হবে তার প্রিয় ছেলেমেয়েরা তাদের কাছে যদি একটু বলে কী বলবে, না বাবা আমাকে নিয়ে যাচ্ছ কিন্তু হেলমেটটা আমাকে দাও, তুমিও করো। আমাকে চার চাকার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছ, তুমিও সিট বেল্টটা করো, আমাকেও করাও। তাহলে তোমাদের কথাটা আশা করি বাবা মায়েরা খুবই গুরুত্ব দেবে, আনন্দের সঙ্গে মেনে নেবে। Before few days back, there was scorching heat when we all were inside the room, and we have actually from the school side we have given 5 times the water bill. Have you remember this one? Yes, sir. We have given 5 times water bill, and all you drank the water because it was too humid, and maybe you are going to be senseless. But what about this person? Those who are always looking after us. They are on the road. They are looking the traffic is okay or not. We are properly maintaining the all guidelines or not.
You see, they have given their degrees. Before few days back, you know all. So fast, everybody, give a big round of applause for them. For them, we are here today. Every day, sir, their team, all the staff, they are looking after us when we are on the road and we are just coming to our school, going back. So that's why we are safe today. Nothing else. Thanks to them, they have organized this kind of program. Only we have allotted the room. They are giving again and again thanks to our side, but this is not actually our, whatever I say, this is not our responsibility. Their responsibility, they have done. We have organized only. So once again, all of you thanks for coming, and I hope next time this kinds of program again you will continue. So in our school. বলছি আজকে এই যে সেফ ড্রাইভে তোমরা অংশগ্রহণ করেছো, কতটা অনুভূতি পেলে, কতটা কি বুঝতে পারলে? আমাদের খুব সেফ ফিল হলো, কারণ আমরা বাইরে যাই, হাইওয়ে আছে সামনে, খুব জোরে জোরে গাড়ি যায় এবং আমরা মানে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। আমাদের এটা মনে হলো যে আমাদের পাশে পুলিশরা আছে সবসময় আমাদের গাইড করার জন্য, এর জন্য আমাদের খুবই সেফ লাগলো। এইরকম সচেতনতা যদি প্রোগ্রাম আরও স্কুলে নেওয়া হয় সেটা কি ভালো হবে? অবশ্যই ভালো হবে, কারণ বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আজকে স্কুলে যে প্রোগ্রাম হলো, এতে দাঁড়িয়ে তোমরা এবং আরও আদার্স যারা স্টুডেন্টস আছে তারা কতটা অ্যাওয়ারনেস ফিল করলেন? আমরা মিলে অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগলো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে পুলিশ আসলো, আমাদেরকে অনেক অ্যাওয়ারনেস দিলেন। এমনকি যেটা বললো আমার ফ্রেন্ড, তো অ্যাকচুয়ালি আমিও খুবই সেফ ফিল করলাম। স্যাররা কত সুন্দর আমাদেরকে বোঝালো, আর এমনকি আমি তো ক্লাস 11-এ, আমার ক্লাস 7, 8 আর স্যার যেরকম বললাম আমাদের প্রিন্সিপাল স্যার সেকেন্ডারি আর সিনিয়র সেকেন্ডারিতে ছিল, তো আমরা তো তাও যতটা জানি ওরা আরও ভালো করে জানলো। আর অ্যাকচুয়ালি তো সত্যিই তাই যে স্কুলের একদম সামনে আমাদের মেন রোড, আর গাড়ি সত্যিই খুব জোরে চলে, আর মানে ট্রাফিক পুলিশ থাকে তাও খুব জোরে চলে। ওরা অনেক কেউ আছে ট্রাফিক রুল মেনটেন করে না, আমি অনেক সময় ফেস করেছি। তো সত্যি, আর স্যাররা যে বললেন যে সিট বেল্ট, তারপরে হেলমেট সব কিছু পরে রোডের মধ্যে চলাফেরা, একদমই তাই। আর পার্সোনালি আমি আমার কথা বলছি, আমি এগুলো মেনটেন করি। অবশ্যই অবশ্যই, আমি এখনও বলছি, আমি আজকেও আমার একটা বন্ধুকে করেছি, প্লাস আমি ফিউচারেও আমি করব অবশ্যই। আমরা জ্ঞানজ্যোতি পাবলিক স্কুলের পক্ষ থেকে প্রতি বছর কিছু প্ল্যাকার্ড, কিছু বাচ্চাদেরকে নিজস্ব ওয়ার্কশপ ভেতরে করে থাকি, কিন্তু এবছর যে এই উদ্যোগটা সরকারের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে স্যারেরা যে আজকে এসে এই প্রোগ্রাম করলেন, এই প্রোগ্রামে সত্যিই আমি ভীষণভাবে খুশি, কারণ আমার স্টুডেন্টরা অনেক বেশি কনসাস হবে এতে। এবং শুধু তাই না, আগামী দিনে তাদের রোড সেফটি বা ট্রাফিক রুলস সম্বন্ধে যে তাদের ধারণা তৈরি হবে, সেটা তাদেরকে আরও ভবিষ্যতে একজন ভালো নাগরিক হিসেবে তৈরি করতে অনেক সাহায্য করবে। আজকে আমার সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি ছাত্রছাত্রীরাই এখানে অংশগ্রহণ করেছে। আজকে ফার্স্ট অফ অল আমরা যে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম গতকাল থেকে আমরা স্টার্ট করেছি, নিউ বিগিনিং। আজকে অ্যাকচুয়ালি এখানে আসার মোটো সেফ ড্রাইভ সেভ লাইফের ওয়ান অফ দ্য কি ফ্যাকশন, একটা গভর্নমেন্ট অ্যাডভাইজারি আমাদেরকে ইস্যু হয়েছে, যেটা কিনা মেনলি বাস এবং যে স্কুল বাস আর যে টুল কারগুলো আছে ওগুলোর ব্যাপারে মেনলি আছে। তো আমরা প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করলাম, ওনার সঙ্গে কথা বলেছি এবং 2-4 জন স্টেক হোল্ডার যারা এই ব্যাপারে যুক্ত তাদের সঙ্গেও কথা বলেছি অ্যাবাউট দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ স্টুডেন্টস। আমরা ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে এনশিওর করতে চাই যে একটা বাচ্চা বা একটা স্টুডেন্টের কোনো খরচ বি না লাগে, তারা অ্যাজ সেফ বাড়ি থেকে আসছে ওই সেফটি নিয়েই একেবারে বাড়িতে ফিরবে, এটাই আমাদের মোটো। স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ লাইফের উপর জোর দিচ্ছে,
তার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর পুলিশ কমিশনার যেভাবে সেফ লাইফ সেফ ড্রাইভ এবং প্রচার চালাচ্ছে তাতে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক। আগামী দিনে প্রচার এই অভিযান কি চলবে? এটা প্রচারটা শুধু চলবে না, আমি বলবো এটা আরও বাড়বে। যেমন আগামীকাল আমাদের কিছু হেলথ চেক আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করব বা র্যালি অর্গানাইজ করব, আপনাদেরকেও অনুরোধ করব আপনারা আসেন। এই প্রচার আমরা এত বেশি করতে চাইছি যাতে করে এভরি পারসন ফ্রম দ্য টিনেজার তো আছেই, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকে যেন এই ব্যাপারে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে একেবারে সচেতন হয়ে যায় আর সেফ ড্রাইভ সেভ লাইফ মতো চলতে থাকে। হালি শহর থেকে শুভম কুমার রায় ও সন্তাদ্যুতি বিশ্বাসের রিপোর্ট 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।